দ্বিতীয় নম্বর, আমরা কি মুসলমান না অমুসলমান? যদি আমাদের কার্যক্রম, চালচলন, উঠা বসা, দিবারাত্রি অমুসলমানের মতো কাটে, তবে আমরা মুসলমান কেন? কথা কি বুঝাইতে পারতেছি? আমরা যদি কাজে কর্মে গরু ছাগলের মতো হই, তো আমরা মানুষ কেন? আমরা যদি কাজে কর্মে অমুসলমানের মতো হই, তবে আমরা মুসলমান কেন? আমরা আলাদা। বলেন, আমরা আলাদা। আমাদের কার্যক্রম হবে আলাদা। আমাদের কোনো মুসলমান অমুসলমানের কার্যক্রম ধারণ করতে পারবে না। আমাদের আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের নিয়ামতকে আমি মুকাম্মাল করে দিয়েছি। দ্বীন আর ধর্ম হিসাবে একমাত্র ইসলামকেই আমি নির্বাচন করে নিয়েছি। ওরে দুনিয়ার মুসলমান, তোমরা তো দেউলিয়া না, তোমরা তো দেউলিয়া না। তোমাদের ধর্ম তো পরিচ্ছন্ন, তোমাদের ধর্ম তো পরিপূর্ণ, তোমাদের ধর্মই তো নিরাপদ। একমাত্র নিরাপদ ধর্ম ইসলাম, একমাত্র পরিপূর্ণ ধর্ম ইসলাম, একমাত্র পরিচ্ছন্ন ধর্ম ইসলাম। খোদার কসম, ইসলামই ধর্ম, আর কিছুই ধর্ম হতে পারে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। যে ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম বলে আখ্যায়িত করবে, আল্লাহ বলেন কোশ্চিন কালেও সেটা গ্রহণ করা হবে না, সেটা অগ্রাহ্য। এর দ্বারা আমরা বলতে পারি, দুনিয়াতে একমাত্র ধর্ম হলো ইসলাম, আর সব অধর্ম। ধর্ম কি? বলেন, একমাত্র ধর্ম কি? বাকি সব অধর্ম। বলেন, বাকি সব। সুতরাং ইহুদিদেরটা ধর্ম নয়, খ্রিস্টানদেরটা ধর্ম নয়, বৌদ্ধদেরটা ধর্ম নয়, আর মুশরিকদেরটা ধর্ম নয়, হিন্দুদেরটা ধর্ম নয়, মুসলমানেরটাই ধর্ম, বাকি সব অধর্ম। যদি কেউ বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম আমাদের, তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, না না, কোরআনের এই আয়াতের অর্থ তোমাদেরটাকে ধর্মের স্বীকৃতি দেওয়া নয়, বরঞ্চ কোরআনের এই আয়াতের অর্থ হলো তোমাদের পথ তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদেরটা ধর্ম, তোমাদেরটা ধর্ম নয়। তোমাদেরটা মত পথ, তোমাদেরটা নিজেদের বানানো জীবন ব্যবস্থা, আমাদেরটা ধর্ম। ওমিয়া, তাদের ধর্মের কার্যক্রম প্রতি বছরে পরিবর্তন হয়, আমাদের ধর্মের কার্যক্রম ১৫০০ বছরেও পরিবর্তন হয়নি, কারণ আমাদেরটা ধর্ম। এজন্য আমি আপনাকে সুস্পষ্টভাবে বলছি, আমি মুসলমান, আমি তো দেউলিয়া না। আমি মুসলমান, আমি তো পরিপূর্ণ দ্বীন পেয়েছি, পরিপূর্ণ ইসলাম পেয়েছি। আমার আল্লাহ প্রদত্ত সব কার্যক্রম আমাকে আল্লাহ দান করেছেন। তবে কেন আমি অন্যের কাছ থেকে আদর্শ হায়ার করতে হবে? তবে কেন অন্যের কাছ থেকে আমার কালচার ভাড়া করতে হবে? তবে কেন অন্যদের কৃতকার্য আমাদের মধ্যে আমদানি করতে হবে? আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমানের ইজ্জত একমাত্র ইসলামের মধ্যেই। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ যে বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ যে বললেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফিরিনা মুমিনিনা দুইটা হলো গ্রুপ। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, একটা গ্রুপ হলো কাফের, ওয়া মিন দুনিল মুমিনিনা আরেকটা গ্রুপ হলো মুমিন। এবার বলেন তো গ্রুপ কয়টা হলো? এক গ্রুপের নাম মুমিন, আরেক গ্রুপের নাম কাফের। ইয়াত্তাখিযুনাল কাফিরিন, এই আয়াতের দাবি হলো মুমিনরা তোমরা কাফেরের দলে চলে গেলা। আরে এরপরে তুমি কি ইজ্জত তালাশ করছো? না না না, এই পদ্ধতিতে তোমার ইজ্জত নাই। আমি একটা উদাহরণ দেই, বাংলাদেশে রোহিঙ্গা আছে না নাই? বাংলাদেশে বাঙালি আছে না নাই? ও মুসলমান, বাংলাদেশের সরকার একবার ঘোষণা দিল, আমি রোহিঙ্গা এবং বাঙালি সকলের মধ্যে ত্রাণ বিতরণ করব, অনুদান বিতরণ করব। এবার বাঙালিরা চিন্তা করলো বাঙালিদের লাইনে লাইনে আসবে, রোহিঙ্গারা চিন্তা করলো রোহিঙ্গাদের লাইনে আসবে। ঘোষণা করা হলো রোহিঙ্গারা রোহিঙ্গার লাইনে আসো, বাঙালিরা বাঙালিদের লাইনে আসো। আল্লাহু আকবার। বাঙালিরা যখন লাইন ধরলো, রোহিঙ্গারা যখন লাইন ধরলো, এবার রোহিঙ্গাদের মধ্য থেকে একজন বাঙালিদের কাতারে এসে বলে, ভাই ভাই, আপনারা আমাদেরকে জায়গা
জায়গা দিয়েছেন, আজকের অনুদান নেওয়ার জন্য লাইনে একটু জায়গা দেন। কোনো বাঙালি যদি রোহিঙ্গার কাতারে গিয়ে বলে, ভাই ভাই সারা জীবন তোদেরকে আমাদের দেশে জায়গা দিলাম, আজকে অনুদান নেওয়ার জন্য একবার আমাকে জায়গা দে, খোদার কসম কোনো রোহিঙ্গার কাতারে বাঙালির জায়গা হবে না, কোনো বাঙালির কাতারে রোহিঙ্গার জায়গা হবে না, কন্যাইয়া লাইয়া বাইর করে দিবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, الذين يتخذون الكافرين اولياء من دون المؤمنين। ও মুমিনরা শুনো, মুমিন কাফেরের কাতারে দাঁড়াইয়া মুমিন কাফেরদের কাতারে ঢুকে ইজ্জত তালাশ করছো? না না না, আজকে দুনিয়ার মুসলমান কাফেরদের কাতারে লাইনে দাঁড়াইছে, এজন্যই তো কাফেরদের কাছে লাথি আর কনি খায়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, মুসলমানের ইজ্জত মুসলমানের কাতারে, ইমানদারের ইজ্জত ইমানদারের কাতারে। আজকে আমরা এমন ভাবে তাদেরকে সবকিছু গ্রহণ করে নিয়েছি, আমরা মনে করছি সেটার মধ্যে ইজ্জত। না রে না না না, একমাত্র ইসলামের মধ্যেই মুসলমানের ইজ্জত। মনে করেন এই যে 31st নাইট, এটা মুসলমানের নয়, এটা অমুসলমান থেকে ভাড়া করে আনা, এটা অমুসলমানের কার্যক্রম মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কেন ঢুকিয়ে দিচ্ছে? কেন ইসলামের মধ্যে এটা আসছে? কেন মুসলমানদের অঙ্গনে এটা প্রবেশ করছে? কেন সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে মুসলমানদের সমাজে এই 31st নাইট পহেলা বৈশাখে ঢুকিয়ে দেওয়া হলো? কেন? এবার আসেন সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। ও মুসলমান চিন্তা করেন, ইন্নাল্লাযীনা যারা যারা, ইউহিব্বুনা কামনা করে চায় এবং তারা মেহনত করে, ইউহিব্বুনা কি চায়? আন তাশিআল ফাহিশা অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, নির্লজ্জতা ছড়িয়ে পড়ুক। কোথায়? ফিল্লাযীনা আমানু ঈমানদারদের মাঝে। যারা চায় ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা চায় ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ব্যাপক হয়ে যাক, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। কোথায় কোথায়? কফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, আখিরাতে। নিশ্চয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে বেদনাদায়ক আযাব অপেক্ষা করছে। এই আয়াতের মধ্যে দুটো কথা শুনেন। এক নাম্বার কথা, যারা চায় ইমানদারের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এই চায় যারা, এরা কাফের হতে পারে, এরা মুসলিম হতে পারে, এরা ইহুদি হতে পারে, এরা খ্রিস্টান হতে পারে, এরা হিন্দু হতে পারে, এরা আওয়ামী লীগ হতে পারে, এরা বিএনপি হতে পারে, এরা জাতীয় পার্টি হতে পারে, জামাত ইসলামী হতে পারে, আরে এরা হেফাজত ইসলামী হতে পারে, এরা মুসল্লি হতে পারে, এরা ইমাম হতে পারে, খতিব হতে পারে, আরে ইমাম সমাজ বাংলাদেশের দায়িত্বশীলরা হতে পারে। যেই বা যারা হোক না কেন, মুসলিম সমাজে যদি অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তারা করে, প্ল্যান তারা করে, কামনা তারা করে, খোদার কসম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়াতে মারাত্মক, ভয়ঙ্কর, কষ্টদায়ক, বেদনাদায়ক আযাব। আল্লাহু তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শুনেন, এখন আমাদের সমাজে কম্পিউটার ম্যান, কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মেমোরিতে অশ্লীল ভিডিও সাপ্লাই দেয় কিনা বলেন? আমাদের দেশের রেডিও, টেলিভিশন, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো মাধ্যমে, ডিসেন্টিনের মাধ্যমে অশ্লীল চ্যানেল, অশ্লীল নাটক আমাদের সমাজে ছড়িয়ে দেয় কিনা? আমাদের দেশের এফডিসির নাট্যকারদের নাটকের মাধ্যমে অশ্লীলতা সমাজে প্রচার প্রচারণা চালায় কিনা? কথা বলেন, চালায় কিনা? আমাদের এক দোস্ত আরেক দোস্তকে একই সাথে বালিশে শুইয়া ডাইকা আইনা কয়, দেখ দেখ, আমরা দুজনে হেডফোন দিয়া এই দৃশ্যটা দেখি, এই যে ডাইকা আইনা অশ্লীলতা দেখায়, এই যে মোবাইলের শেয়ারিটের মাধ্যমে আরেকজনের কাছে পাঠায়, সবাইকে বলছি মনে রাখবেন, লাহুম আযাবুন আলীমুন, আপনার জন্য এক কষ্টদায়ক আযাব। আলিমুন, আলিমুন, আলামুন মানে কি জানেন? আলামুন মানে হলো ব্যথা, ব্যথা। আমাদের আরবি সাহিত্যে আলামুন শব্দটা মাথার ব্যথার জন্য ব্যবহার হয়, আর ওয়াজউন শব্দটা পেটের ব্যথার জন্য ব্যবহার হয়। বিভিন্ন জায়গার ব্যথার জন্য বিভিন্ন শব্দ ইস্তেমাল হয়। তো মাথার ব্যথার জন্য আলামুন ব্যবহার হয়। আমার আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন। আলীমুন মানে এমন আযাব যেই আযাবে তার মাথায় ব্যথা তৈরি করবে। আর খুব করে মনে রাখবেন, সমস্ত ব্যথার মূল হেডকোয়ার্টার হলো মাথা। সমস্ত ব্যথার হেডকোয়ার্টার কোথায়?
মাথায়। আপনার ছেলে কথা শুনে না, মাথায় ব্যথা হয়। আপনার মেয়ে কথা শুনে না, ব্যথা মাথায়। আপনার কোনো ছেলে অঘটন ঘটাইছে, ব্যথা মাথায়। আপনার পায়ে আঘাত লেগেছে, ব্যথা মাথায়। আপনার পেরেশানি তৈরি হয়েছে, ব্যথাটা মাথায়। তার মানে সমস্ত ব্যথার মূল কেন্দ্র কই? মাথায়। আমার আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন। তোমার শরীর স্বাস্থ্য সুন্দর থাকলেও মাথার ভিতরে প্রচন্ড ব্যথা আছে। তোমার শরীর স্বাস্থ্য সুন্দর হলেও, তোমার ঢাকা শহরে বাড়ি হলেও, তোমার সিঙ্গাপুরে বাড়ি থাকলেও, তুমি এখানকার এমপি আর মন্ত্রী হলেও, তোমার দ্বারা যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তো মনে রাখো তোমার উপরে এক ভয়ঙ্কর কষ্টদায়ক আযাব অপেক্ষা করছে। সূরা লুকমানে ঢুকেন। সূরা লুকমানে আল্লাহ তাআলা কি বলেন? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। যারা এই অশ্লীল যন্ত্র ইত্যাদি ক্রয় করে, যারা এই অশ্লীল যন্ত্রপাতি ক্রয় করে, যারা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যন্ত্র ইত্যাদি আনে, অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর দিন থেকে, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। মুহিন মানে লাঞ্ছনাদায়ক। বলেন তো, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কি? লাঞ্ছনাদায়ক আযাব। সূরা নূরে বলে উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা লুকমানে বলে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। খেয়াল করেন তো, একজন মানুষকে যদি আপনাদের বংশাল বাংলাদেশ মাঠে বিশাল জনসম্মুখে পিটাইয়া শাস্তি দেয়, এটা কি অপমানকর নয়? এটা কি বেদনাদায়ক নয়? আপনাদের গত ফ্যাসিস্ট সরকার আমাদের সামনে লাখো জনতার উপস্থিতিতে মোবাইল ফোন হাতে তুলে দিয়ে কি বলেছিল? মোবাইল দিয়েছে কে? মোবাইল দিয়েছে কে? আরে না, তোমরা মোবাইল দাও নাই, অশ্লীলতার যন্ত্র জাতির হাতে তুলে দিয়েছ। তোমরা ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের সমাজে ব্যাপক করে দিয়েছ। তোমরা অশ্লীলতাকে আরো ব্যাপক করার জন্য এফডিসির মাধ্যমে অশ্লীলতা ছড়িয়েছ। ও দুনিয়ার মুসলমান, অশ্লীলতা ছড়ানোর দ্বারা তোমাদের কি হয়েছে? লাহুম আযাবুম মুহিনুন, তোমাদের লাঞ্ছনাদায়ক আযাব রয়েছে। লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য কষ্ট বেদনাদায়ক আযাব রয়েছে। এখন আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্টের পরে তোমরা যারা আব্বা বলা শিখাইছ, তার মাথার উপরে উঠা পোলাপাইনে চেইন খুইলা পেশাব করে দিছে। এর চেয়ে লাঞ্ছনার, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? কথা বুঝেন? অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করবেন না। এই 31st নাইট অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা। মুসলিম সমাজে এই অশ্লীলতা যদি ছড়ায়, অশ্লীলতাকে যদি ব্যাপক করতে চান, তো মনে রাখবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। আর লাঞ্ছনার অপদস্থতা আমাদের অপেক্ষা করছে, ভয়ঙ্কর আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। এজন্য 31st নাইট এটা মুসলমানের কার্যক্রম হতে পারে না, এটা মুসলমানের আয়োজন হতে পারে না। আমি আপনাকে শুধুমাত্র এতটুকুন বলবো, ভাইও আপনি আমার ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনি আমার ভাই। আপনাকে আমি অনুরোধ করছি, 2 হাত ধরে অনুরোধ করছি, পা ধরে অনুরোধ করছি, এই ইমাম সমাজ বাংলাদেশ এই মহাসম্মেলন থেকে অনুরোধ করছি, ভাই 31st নাইট মুসলমানের কাজ নয়, এটা মুসলমানের সমাজে এটা যদি বাস্তবায়ন করেন, তো মনে রাখবেন বেশি দিন নাই, আপনার জন্য এক ভয়ঙ্কর লাঞ্ছনাকর এবং অপদস্থতামূলক শাস্তি অপেক্ষা করছে। সুতরাং আমরা এই 31st নাইট থেকে বাঁচার চেষ্টা করব, এই জাতীয় অশ্লীল আয়োজন থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অশ্লীল আয়োজন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই সমস্ত কার্যক্রম থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। প্রত্যেক বাবাকে আমি বলছি, শুনেন, এই বাংলাদেশ মাঠের পুরো এরিয়াতে যতদূর মাইক গিয়েছে, আমাদের এই মসজিদগুলো যে এলাকায় আছে, সমস্ত মুসল্লিগণের কানে পৌঁছে আমরা পৌঁছে দিতে চাই। গার্জিয়ানের কাছে এই দায়িত্ব অর্পণ করতে চাই। আপনার সন্তান এমন কাজ করতে গেলে দায়িত্ব আপনার, তাকে ঠেকানো, তাকে বাঁচানো। ভাই আপনি মনে করবেন পোলাপাইন মানুষ করুক না, আপনি সেদিন বেশি দূরে নাই এই পোলাপাইন রাস্তায় লাঞ্ছিত হবে, সেদিন বেশি দূরে নয় এই পোলাপাইনরাই রাস্তায় অপমানিত হবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহর চেয়ে সত্য বলার কে আছে? আল্লাহ যা করবেন সেটা করবেন আগেই বলে দিয়েছেন, 1500 বছর আগে বলে রেখেছেন। আপনি কেন
কেন আল্লাহর হুকুম পালন করবেন না? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার এবং এই জাতীয় অশ্লীল গর্হিত অন্যায় অবিচার থেকে বাঁচার তৌফিক দান করুন। যদি আপনারা অশ্লীল এই সমস্ত কার্যক্রমে অগ্রসর হন, তবে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। যদি তোমরা শয়তানকে অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় শয়তান তোমাকে অশ্লীল কার্যক্রমের দিকে এগিয়ে যেতে বলবে। আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? বলেন এই 31 নাইট 14 ফেব্রুয়ারি বা এই জাতীয় কোনো অশ্লীল গর্হিত অপকর্মে আমরা যুক্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এই জাতীয় অশ্লীল গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা